বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাজে প্রায় 12টা। আমাদের ফ্লাইট হলো আপনার 2:15-তে। আমরা বাসা থেকে বের হয়েছি 11:30টার দিকে। এখন আমরা দিয়াবাড়ি চলে এসেছি, আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। আমরা যাচ্ছি কক্সবাজার, আর মাঝখানে রাস্তায় একটু জ্যাম ছিল, যার কারণে কিন্তু একটু দেরিও হয়ে গেছে। হচ্ছে কি দিয়াবাড়ি দেখতে পাচ্ছ সামনে। আম্মু দিয়াবাড়ি উপর দিয়ে তো সবসময় ট্রেন যায় না? ওয়াও, বন্ধু বন্ধু তো গাইস, এটা হচ্ছে কি এয়ারপোর্ট, সেটার ভিতরে আমরা আসছি। সো গাইস, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে। এই যে তো এখন আমি অনেক ছোটোভাবে কথা বলতেছি, কারণ এয়ারপোর্টের ভিতরে অনেক মানুষ, তাদের কারণে আমার কথা হয়তো শোনা যেতেছে না। এখানে অনেক চিরা অবস্থা এখন, এবং পাশে সব টিভি বাগেরা আছে। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে এসে বসছি। ঘুরাই দেখো এয়ারপোর্টটা। তাকাও আম্মু, কি তোমার ডিসেপ দেখাই। আজকে লামিম বাবুর ড্রেস আপ না এটা? লামিম বাবুকে অনেক ভালো লাগতেছে না? টার্মিনালের ভিতরে আমরা আমার আম্মু এবং আমার প্রিয় আম্মু এবং আমার টিকিট না, ওটা বোর্ডিং কার্ড। আচ্ছা, বোর্ডিং কার্ড। টিকিট তো তুমি যখন নিয়ে আসছিল ওইটা টিকিট। আচ্ছা, বিমানে উঠবে এখন এই লাকিজগুলো, এটাকে বেল বলে, লাকিজগুলো বেলে যায়। আচ্ছা, তো গাইস আম্মু যেটা বলবে লাকিজগুলো যাবে হচ্ছে কি বেলে। আমরা না, এটা বোর্ডিং কার্ড হাতে রাখতে হবে, ওই যে এখন এখানে চেক করবে। আচ্ছা, তোমার অভিজ্ঞতা বলো, তুমি যে এখন কক্সবাজার যাচ্ছ, কিরকম লাগছে তোমার? তো গাইস, আমি কক্সবাজার যাচ্ছি, আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমি এত এক্সাইটেড। আমি চাইছিলাম যে আমি 7 দিনই ঘুমায় কাটাই দিই, যে আমি যাবই না। এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড মন থেকে। তাই বুঝি? জানো না? আচ্ছা, ফুসকাও পড়েছে তোমার। কক্সবাজার গেলে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়, তো তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করছো? না গাইস, আমি কোনো খাওয়া দাওয়া বন্ধ করিনি। আর খাইতে খুব ভালো লাগে। তো গাইস, আমাদের হয়ে গেছে ইমিগ্রেশন শেষ, এবং এখন আমরা ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। 2:15-তে আমাদের ফ্লাইট। আমরা যাবো, ফুল মাস্তি করবো, অ্যান্ড এখন অনেক সময় বসে থাকতে হবে আমাদেরকে, না মা? তো গাইস, এটা হচ্ছে কি আমাদের এয়ারপোর্ট। তো গাইস, আমাদের এই এয়ারপোর্টের মধ্যে অনেক বেশি সিকিউরিটি সিস্টেম, এটা অনেক বেশি ভালো সিকিউরিটি সিস্টেমটা। মানে ওখান থেকে
স্ক্যান করে তারপর আবার এখানে দিল, এখান থেকে আবার স্ক্যান করে আরেক জায়গায় দিল। আরেকটা কথা, এয়ারপোর্টের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, সেজন্য আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। কারণ ক্যামেরাটা আমি যে সময় ভিডিও করতেছিলাম তখন একজন আমার বলছে যে ক্যামেরা অ্যালাউড না, তখন থেকে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, বাস দিয়ে যাবে আমার ছেলে এখন। হ্যাঁ, বুঝি না, চল আমরা যাই। এয়ারপোর্ট থেকে গাড়ি করে কিন্তু একদম মানে মাঠের মাঝখানে নিয়ে এসেছে বিমানের কাছে, আর এখান থেকেই কিন্তু এখন বিমানে উঠতে হবে। সবাই বিমানে উঠছে। আমাদের বিমানের আগে কিন্তু আরও 4 থেকে 5টা বিমান কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরও একটা বিমান কিন্তু যাচ্ছে প্রিয় দর্শক। ছোট বিমানগুলো কিন্তু আপনার মাঠের মাঝখানে গাড়ি করে নিয়ে আসে, আর যেগুলো বড় বিমান সেগুলোতে কিন্তু আপনার মাঠের মাঝখানে আসতে হয় না, সেগুলো আসলে টার্মিনাল থেকেই উঠা যায়। Flight number BK633 to Coxsackie. Flight altitude of 14,000 feet. Inshallah, you are at Coxsackie. 35 Safety in your system authorization positive center. Please remember the smoking and use of mobile phones. বিমান ওঠাটা অসম্ভব ভালো লাগে। রোদ করে তো আবার কিছু কথা থামো, তারপর উঠে যাবো। হ্যাঁ, ছোট আর যখন কি মিডিয়াম ওগুলো বড় টাইরে উঠে যাবে, বড়গুলো অনেক উঠাবে উঠে। টাইরে উঠে যাবে। এখানে সব বিমান পরিষ্কার করে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা আমরা যে বিমানে যাচ্ছি সেটা হলো বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশের ভাড়াটা একটু বেশি। আমরা যেহেতু 4 জন, আমার 2 বাচ্চা, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা যাচ্ছি আপনার 33,600 টাকা আমাদের বিমান ভাড়া আসা এবং যাওয়া। আরও যে বিমানগুলো আছে সেই বিমানগুলোর ভাড়া কিন্তু এর চাইতে অনেক কম। চালু হবে। I would like to inform you that if you Are you prefer excited? to use an oxygen mask in Excited? an emergency, you must remove your own mask before using it. জরুরি অবস্থায় বিমান খুলছে। দেশে এবং দেশের বাইরে আমি সব সময় চেষ্টা করি বিমানে যাতায়াত করতে, কারণ বিমানে যাতায়াত করার অনেক সুবিধা আছে। অনেক কম সময়ে কিন্তু অনেক দূরের রাস্তাতেও আসলে চলে যাওয়া যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন বিমানটা উড়ে এবং বিমানটা যখন ল্যান্ড করে। বিমান যখন আসলে উড়ে, যেটা রানওয়ে থেকে যখন বিমানটা আসলে উঠে, এটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আসলে এই ঝাঁকিটা সহ্য করতে পারে না, অনেকেই কিন্তু বমি করে দেয় বা তাদের শরীরটা একটু খারাপ লাগে। সব রেখে দিয়েছে, ময়লা পড়েছে। এগুলো সবই তো পুরানো প্লেন, দেখ বাবু। ইউনাইটেড, এগুলো অনেক আগের বিমান, তাই না? ওই যে নতুন যেটা হচ্ছে, ওই যে দেখছিস, ওই যে নতুন যেটা হইতেছে, যেসব কোম্পানি থেকে ব্যান হয়ে গেছে না, ব্যান ওইসব কোম্পানির বিয়ে কি করবো। এই যেটা নতুন টার্মিনাল, এটা নতুন
লামিমকে বল সাবধানে বসতে। দেখো বিমানের স্পিডের পাখা একদম আওয়াজটা চেঞ্জ হয়ে যায়। এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এখন প্লেন তোড় দিবে। লামিমকে বল শক্ত হয়ে বসতে বাবু। আরেকটা প্লেন উঠে গেল না, নামছে সরি নামছে, ওই যে নামছে। অনেকে আছে বিমানে ভয় পায়, এই সময়টা আসলে একটু ঝাঁকি লাগে। এখন কিন্তু বিমানবন্দরের ভিতরে টার্মিনালের কাজ চলতেছে, যার কারণে কিন্তু বিমান এখন একটা যখন ল্যান্ড করে তখন কিন্তু আপনার দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ সময়। আমরা যখন মানে বিমানে যখন আমাদের বিমানটা ছাড়ে ঠিক তখন কিন্তু আপনার মিনিমাম 5-6 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ হলো এই সময়টুকুর ভিতরে 2টা বিমান ল্যান্ড করেছে, যার কারণে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা হলো সেই জায়গা মার্ক করা থাকে না, ওই যে তোমার বড় কাজ হয়ে যাবে এদেশে দেশে আছে গাড়ি বেশি স্পিড সরকার থেকে পারমিটের থাকে বাংলাদেশ কত বড় সিস্টেম সেখানে আছে। আমাদের বিমানটা কিন্তু রানওয়ে চলে এসেছে আর এখন বিমানের গতি কিন্তু অনেক বেড়ে গেছে, আর এই সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে, একদম শু করে আকাশের উপরে উঠে যায়। আমরা অনেকেই হয়তোবা জানি, আবার অনেকেই হয়তোবা জানি না, বিমানটা যখন উপরে উঠে এতটা স্পিডে এবং বিমানটা যখন ল্যান্ড করে অনেক স্পিডে, তখন কিন্তু সামনে যে চাকাটা আছে সে চাকাটা কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যায়। মানে একবার মাত্র বিমান চলতে পারে এই চাকাটা দিয়ে, দ্বিতীয়বার কিন্তু এই চাকা দিয়ে বিমান আর চলতে পারে না। যদি আপনারা বিমানে উঠেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন বিমান যখন ল্যান্ড করে তখন বিমানের চারপাশে কিন্তু লোক দাঁড়িয়ে থাকে, তারা একদম খুব দ্রুত এসে আগে চাকাটা চেঞ্জ করে এবং বিমানের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে দ্রুত। দেশের বাহিরে কিন্তু আপনার বিমানের যে পাখা আছে এই পাখার যে অংশটা যেটা আসলে বিমান ল্যান্ড করার সময় খুলে যায়, এই অংশটা কিন্তু সম্পূর্ণ পড়ে যায়, মানে এটা দ্বিতীয়বার আর ব্যবহার করা হয় না। যেহেতু আমরা গরিব দেশ, মানে আমাদের দেশটাই গরিব, আমাদের দেশের আসলে এত ক্ষমতা নেই, যার কারণে এই পাখাটা দিয়ে হয়তো বা দিনের পর দিন চলতে হয়। বিমান থেকে কিন্তু নিচে অসম্ভব ভালো লাগে দেখতে, সব কিছুই খুব ছোট ছোট মনে হয়। এখন অনেক উপরে এবং আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পারতেছ আমার মুখ দেখা অবস্থা আমার একদমই খারাপ। Look at this. ও ভাই মারো মুঝে। ঢাকা থেকে কক্সবাজার যেতে মাত্র সময় লাগে 35 থেকে 40 মিনিট, আর এর মাঝখানে কিন্তু এক গ্লাস জুস দিয়ে যথেষ্ট। এই জুসটাই আসলে খাওয়া যায় না, আর আমি একেবারে অপছন্দ করি অ্যাপেল জুস, তারপর আসলে আমি খেয়েছি। আমরা এখন সমুদ্রের একদম উপরে, কারণ আমি একদম সমুদ্রের উপর, আমার অনেক ভয় লাগতেছে। দেখতে পাচ্ছি না আমি অ্যাপেল জুস খাইতেছি এন্ড মজা নিতেছি। আমরা যে বিমানটাতে যাচ্ছি এই বিমানটা কিন্তু 16,000 মাইল উপর দিয়ে যাচ্ছে। এখন কিন্তু আসলে বাহিরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু আকাশের আকাশ। অনেকেই আসলে এই সময়টাতে জানালা বন্ধ করেও রাখে, ভয় পায় বিধায়। অ্যাপেল জুসটা খেতে
খেতে খেতে যখন আমি জানালার দিকে চোখ দেই তখন দেখি যে নিচের গাছপালা দেখা যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজার যেতে মাত্র 35 থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু যখন বিমানে জার্নি করি আমরা 18 ঘন্টা বা 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টাও জার্নি করি, তো তখন আসলে বিমানে তো অনেকটা টাইম বসে থাকতে হয়, তখন তো ঘুম পাড়তে হয় বা মুভি দেখি বা এটা সেটা করতে হয়। আর এখানে তো খুব অল্প সময়ে চলে আসলাম, কিন্তু অনেকে আসলে এই জার্নিটাই আসলে সহ্য করতে পারে নাই। আমি আসলে দেখলাম বিমানে এই প্রথম আর কি লামিম একা এক পাশের সিটে বসেছে, আমি আর আমার বড় ছেলে এক পাশে বসেছি। তো ও আসলে খুব এনজয় করছে একা, আমাকে বলেছে আম্মু আজকে কিন্তু আমি একা একেবারে জানালার কাছে বসবো। তো ও বসেছে। আর দেখুন প্রিয় দর্শক, একদম সাগর দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে বিমান থেকে সাগর দেখে। আর আমার ছেলে তো খুবই খুবই মানে এক্সাইটেড যে সে কখন আর কি সাগরের কাছে যাবে। বিমানটা কিন্তু একদম কক্সবাজার যে বিচের উপর দিয়ে আসলে ল্যান্ড করে। চমৎকার লাগতেছে। বিমান থেকে কিন্তু সাগরের যে ঢেউগুলো আছে সেই ঢেউগুলো কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে একদম বিমানে ওঠা থেকে নামা পর্যন্ত সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত দেখালাম। আশা করি আজকে আমার এই ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। বঙ্গোপসাগর বাবা, দেখো পানির মাঝখানে ছোট ছোট ঢেউগুলো বোঝা যাচ্ছে না, ঢেউগুলো বোঝা যাচ্ছে। মার ছেলে সবসময় মার পাশে থাকে, আর বাবার ছেলে এখন একটা দৌড় দিয়ে নাচছে। এই দেখো প্লেট পাকা পাকা হয়ে গেছে, এই যে পাকা হয়ে গেছে। মনে হইতেছে থাইল্যান্ড। ওই বাবা নেমে চলে আসছে নাকি বাবা। বাবা দেখো সাগরটা কতটা ভালো লাগতেছে দেখতে, বিল্ডিং গুলো কি ছোট ছোট। ছোট মানে বেশি একটাই না, সুন্দর হবে না মনে হয়। নেমে গেছে নামবো, এখনো টাচ করি নাই। আল্লাহ, এই দেখো এখন পুরো পাখাটা উঠে গেছে, পুরো পাখা উঠে গেছে। ব্রেক, গাড়ির ব্রেক, গাড়িতে যেরকম ব্রেক সেরকম পাখাতেও ব্রেক, মানে সরি প্লেনেও ব্রেক। এই দেখো পাখাগুলো এখন আস্তে আস্তে হয়ে পড়বে, শুয়ে পড়বে। দেখো বাবা পাখার ভিতরে কত নাট বল্টু দেখা যাচ্ছে। এই বন্ধ হয়ে গেছে, পাখা বন্ধ হয়ে গেছে। আর এই পাশেটা উঠাচ্ছে না কেন এখনো? চলে আসলাম কক্সবাজার মাত্র 35 মিনিটে।
এবার বিমান ঘুরছে। এবার দিচ্ছে দৌড় আস্তে আস্তে। বাবা দেখো পুরো পাখা ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে, সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণ। ইয়েস, গেছে, ঢুকে গেছে। ওইটা উপরে উঠতেছে, হ্যাঁ উঠে গেছে। আরেকটু 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 আরেকটু, ইয়েস হয়ে গেছে। আরে থামুক তো, পুরো অস্থির। এটাই অবস্থা, যখনই আসলে মনে করে সবাই বাস, মানে কে কার আগে নামবে, আশ্চর্য। কক্সবাজার বিমানবন্দরটা ছোট কিন্তু ভালোই। এটা একটা মাঠ, হ্যাঁ, আর এটা একটা, যাই হোক তারপর তো আমাদের দেশ। ওই দেখো সিগন্যাল দিচ্ছে লোকটা, একটু দেখাই জুম করে। দেখা যাচ্ছে না মনে হইতেছে, লোকটাকে দেখা যাচ্ছে পতাকা নিয়ে যে সামনে দাঁড়িয়ে আছে বিমানের। আমাদের রাইডের পতাকা এতে বোঝা যাচ্ছে কত বিমান। আমার ছেলে, তোর কথা আমার হাসি পাচ্ছে, তোর কথা আমার হাসি পাচ্ছে যে আমাদের এখানে লাইট, এখানে পতাকা। ওই দেখো একটা উঠে গেল, একটা চলে গেল, মানে ওটা ওটা ঢাকা যাচ্ছে। আমরা এখন নেমে গেছি, সম্পূর্ণ বিমান থেমে গেছে, এখন নামবো। তোমার জুতার বেল বাবু, জুতার বেল ফিতা লাগা বাবু। চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরে। আর কক্সবাজার বিমানবন্দরে এত শব্দ, আরেকটা বিমান ল্যান্ড করেছে, সেই বিমানের আসলে একটু সমস্যা হয়েছে। সমস্যা মানে বলতে হয়তো বা চাকায় কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে বিকট শব্দ হচ্ছিল। ওই যে আরেকটা আসছে কক্সবাজার। বিকট শব্দ, এটা এত শব্দ কেন? এই বিমানে এত শব্দ কেন? টায়ার কাছে লামিম, লামিম, আয় লামিম। দাঁড়াও দাঁড়াও, আমরা যে বিমানটাতে এসেছি এখানে কিন্তু একটা সিটও খালি ছিল না, সবগুলো সিটই কিন্তু ভরে মানুষ এসেছে। আসলে কক্সবাজার এত মানুষ আসছে। এখন কিন্তু লাগেজগুলো এভাবেই হাতে হাতে নিতে হবে। কক্সবাজার বিমানবন্দর কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এখন আমাদের লাগেজগুলো এখান থেকে নিয়ে বাহিরে যাব এবং বাহির থেকে গাড়ি করে আমাদের হোটেলে পৌঁছাবো। দেশের এই পরিস্থিতিতে কিন্তু সব মানুষই ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছে। আর যেহেতু এখন দেশের বাহিরে যাওয়া একেবারে বন্ধ, যার কারণে সবাই কিন্তু কক্সবাজার আসছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আমি এই কক্সবাজারের সম্পূর্ণ ট্যুরটাই আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ। এখনকার মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগটা আমি হোটেল থেকে শুরু করব। এখন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।